ওইদিকে তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি রুমে বসে বার্গার খাচ্ছ। কেমন প্রেমিক তুমি? তো এখন আমার কি করা উচিত? একটা মদের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে গান গাওয়া? কেমন প্রেমিক তুমি? গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে আর তুমি রুমে বসে আছো। তোমার কষ্ট হচ্ছে না একটুও? দেখো, আমি প্রেমিক মানুষ, ভালোবাসতেই ভালোবাসি। আর একজন চলে গেছে, আর একজন আসবে, এতে মন খারাপ করব কেন? আবার প্রেমিক হব আমি, সে দুঃখ দিয়েছে বলে? তুমি তাহলে প্রিয়া আপুকে কখনো ভালোই বাসোনি। এমনটা কেন তোর মনে হচ্ছে? আচ্ছা, প্রিয়া আপুর বিয়ে হচ্ছে, তোমার একটুও কষ্ট হচ্ছে না? কই না তো। আচ্ছা, কষ্ট হবে কেন? তুমি যাকে সত্যিকারের ভালোবাসবে তার জন্য তোমার মন কাঁদবে। সে তোমাকে ছেড়ে চলে গেলে তোমার বাঁচার ইচ্ছেটাই হারিয়ে যাবে। ভালোবাসা নিয়ে অনেক গবেষণা করেছিস দেখছি, বাট আমি বাকি সবার মতো না। কেউ ছেড়ে গেলে তার জন্য কেঁদে কেঁদে পদ্মা মেঘনা যমুনা ভাসিয়ে দেব। আর জানিস তো, যেটা আমার সেটা কখনোই আমার থেকে হারিয়ে যাবে না। আর যেটা আমার না, সেটা জোর করে আটকে রাখতে চাই না। হুমায়ুন স্যারের একটা কথা শুনেছিস তো? কাউকে ভালোবাসলে এক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসতে হবে, তা না হলে সেই প্রেমের কোনো অর্থ নেই। ভালোবাসি বলেই তাকে পেতে হবে, কোন বইয়ে লেখা আছে বলতো? তোমার সাথে কথাই আমি পারবো না। তা এখন আবার কার প্রেমে পড়বে শুনি? দেখি কে আমাকে ভালোবাসে। যদি বলি আমি তোমাকে ভালোবাসি আর প্রিয়া আপুর অন্য কোথাও বিয়ে হচ্ছে বলে সবচেয়ে বেশি খুশি আমি। তুই আমাকে ভালোবাসিস? এই তুই না আমার বোন? আমি তোমার মায়ের পেটের বোন হই নাকি যে তোমাকে ভালোবাসতে পারবো না? আর আমাদের ইসলামে আছে 14 জন নারী ছাড়া বাকিদের বিয়ে করা যায়। এই তুই কি সিরিয়াস নাকি? রাকিব, আমি সেই ছোট থেকেই তোমাকে ভালোবাসি। যখন তোমার থেকে শুনলাম তুমি প্রিয়া আপুকে ভালোবাসো, আমার বুকের ভেতরটা তখন ক্ষতবিক্ষত হয়ে গেছে। কথাটা বলার পর আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। রিয়াকে আমার পাশে বসিয়ে চোখের পানি মুছে দিয়ে বলি, এতটা ভালোবাসিস কখনো বলিসনি তো। কি করব বলো? তুমি তো অন্যের প্রেমে হাবুডুবু খাচ্ছিলে। আচ্ছা, এখন যখন বলে দিয়েছিস ভালোবাসিস, তাহলে আমাকে একটা কর, তাহলে বুঝবো তুই আমাকে ভালোবাসিস। কিস করতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। যদি মানো তাহলে শুধু কিস নয়, তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, বল কি শর্ত। আমি সব মানবো। আমাকে বিয়ে করতে হবে। এখন থেকে আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। আমার ছোট ছোট সব আবদার রাখতে হবে। আচ্ছা, তোর শর্তে আমি রাজি। তবে তোকেও আমায় খুব ভালোবাসতে হবে, যাতে তুই স্যার আমার বাসার ইচ্ছাটাই মরে যায়। হুম, অনেক ভালোবাসবো তোমায়। আজ থেকে আমার সব ভালোবাসা, আশা, স্বপ্ন শুধু তোমাকে ঘিরেই। বলেই রিয়া আমার দুগালে হাত রেখে, এটাই আমার সত্যিকারের ভালোবাসা। আজ থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সবটুকু ভালোবাসা দিয়ে রিয়াকে আমার বুকে আগলে রাখবো। একটু পর আমি রাকিবকে ছেড়ে দিতেই রাকিব আমার কপালে চুমু দিয়ে নাকে নাক ঘষতে ঘষতে বলে, আমি আমার সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছি, আর কখনো তোকে হারাতে দিব না। আই লাভ ইউ চাচাতো বউ। আই লাভ ইউ টু চাচাতো বর। আবার দুজন দুজনকে জড়িয়ে ধরি। একটু পর নিচ থেকে ছোট আম্মুর ডাকে দুজনে নিচে আসি। কিরে, তোরা দুইটাই কি কানে শুনিস না? সেই কখন থেকে ডাকছি তোদের। একটু কাজ করছিলাম ছোট আম্মু। বলো কেন ডাকছিলে? কয়টা বাজে খেয়াল আছে? খেতে হবে না? আমি খেয়েছি, তুমি রাহিকে নিয়ে খেয়ে নাও। তুই তো রুম থেকেই বের হলি না, তাহলে কখন খেলি? একটু আগে রুমে বসেই খেয়েছি। আমাকে একটু অফিসে যেতে হবে, তোমরা খেয়ে নাও। আজ তো শুক্রবার, ছুটির দিন। আজও অফিসে গিয়ে কি করবে? একটা মেইল করতে হবে, আর কাল আসার সময় ল্যাপটপ আনতে ভুলে গেছি, তাই যেতে হবে। ঠিক আছে চলো, আমিও তোমার সাথে যাব। তুই গিয়ে কি করবি? আম্মু তুমি গিয়ে খাবার খাও তো, আমি আমার হবু বরের সাথে ঘুরতে যাব। রাহির কথা শুনে ছোট আম্মু যতটা না শক্ট, আমি তার চেয়ে বেশি শক্ট। কি বললো রাহি এটা? এখন যে ছোট আম্মু কি বলবে, ও আল্লাহ তুমি মোরে বাঁচাও। এই কোন পাগলি মেয়ের প্রেমে পড়েছি? তোর হবু বর মানে?
এই তোদের মধ্যে এসব চলছে কবে থেকে? আজই শুরু হলো আম্মু। আর এখন কথা না বলে যাও, খেয়ে নাও। তুমি চলো তো, আমরা যাই। কি মেয়ে আমার, লজ্জা শরমের মাথা খেয়েছে একেবারে। বলেই ছোট আম্মু চলে যায়। আমি রাহির দিকে তাকিয়ে আসি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাহি বলে, এইভাবে তাকিয়ে কি দেখছো? চলো, আজ আমিও তোমার সাথে তোমার অফিসে যাব। এ তো লজ্জা করলো না? আমি তোমাকে হারাতে পারবো না, তাই আগে থেকেই বাসায় জানিয়ে দিলাম, যাতে পরে কোনো সমস্যা না হয়। তুই আমাকে পাগল করে দিবি, আমি শিওর। সবে তো শুরু জান। এখন থেকে চাচাতো বউয়ের রোমান্টিক প্যারা নেওয়ার জন্য রেডি হয়ে যাও। ওএমজি, সত্যি তোর কোনো জবাব নেই? বুঝতে হবে তো, আমি রাহি চৌধুরী বলে কথা। বুঝেছি। আচ্ছা চল, আমার লেট হয়ে যাচ্ছে। বলেই দুজনে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসি। আমার চেম্বারে গিয়ে চেয়ারে বসতেই রিয়া আমার কোলে বসে পড়ে। এটা কি হচ্ছে? আমি মেইলটা লিখবো কি করে? আমি কি জানি, যেভাবে ইচ্ছে লিখো। আমি তো উঠছি না। এই মেয়ে কথা শোনার পাত্রী না। পেছন থেকে জড়িয়ে আমি মেইল লিখতে থাকি। রিয়া আমার চুল নিয়ে দুষ্টুমি করছে। কিছু না বলে আমি মেইল লিখতে থাকি। কিছুক্ষণ পর লেখা শেষ করে মেইল সেন্ড করে দিয়ে রিয়াকে নিয়ে অফিস থেকে বের হয়ে চলে আসি একটা রেস্টুরেন্টে। এরপর খাবার খেয়ে দুজনে বাসায় চলে আসি। বাসায় আসতে ছোট আব্বু বলে, কিরে, এই তোদের আসার সময় হলো? রিয়া বাসা থেকে কিছু খেয়ে যায়নি ছোট আব্বু, তাই রেস্টুরেন্ট থেকে খেয়ে একেবারে আসলাম। আচ্ছা বুঝলাম। তা তোর ছোট আম্মু যা বললো তা কি সত্যি নাকি? আচ্ছা আব্বু আম্মু তোমাকে কি বলেছে তা আমরা কি করে জানবো? তোমার মেয়ের কথা শোনো, বুঝতেই পারছে না কিসের কথা বলছো। আচ্ছা থামো সবাই। রাকিব, আমি চাই না মানুষ তোদের নিয়ে বাজে কথা বলুক, তাই আমি আগামী শুক্রবার তোদের বিয়েটা দিতে চাই। তোমরাই আমার বাবা, তোমরাই আমার মা, যা চাও তাই হবে। আমার কোনো আপত্তি নেই। আব্বুর কথা শুনে আমি আব্বুকে জড়িয়ে ধরি। সবাই খুশি আজ। একটু পর আব্বু আম্মু চলে যায় তাদের রুমে। আমি রাকিবকে জড়িয়ে ধরি। রাকিব আমার কপালে চুমু দিয়ে গালে হাত রেখে বলে, একদিনের মধ্যে এত কিছু হয়ে যাবে এটা জানা ছিল না। তুমি হ্যাপি তো রাকিব? অনেক খুশি আমি, আর অনেক লাকিও। আর কিছু সময় দুজনে টুকটাক কথা বলে যে যার রুমে চলে যাই। এই দেখুন, আপনাদের এখনো পরিচয়টা দেওয়া হয়নি। আমি রাকিব চৌধুরী। ছোটবেলায় আব্বু আম্মু একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে ছোট আব্বু আর ছোট আম্মু আমাকে নিজের ছেলের মতো মানুষ করে। লেখাপড়া শেষ করতেই ছোট আব্বু আমাকে অফিসের দায়িত্ব নিতে বলে। আমিও আর না করিনি। আর রিয়া ছোট আব্বু আম্মুর একমাত্র মেয়ে, এবার মাস্টার্সে পড়ছে। বাকিটা গল্পে বলবো। এভাবে দেখতে দেখতে কেটে যায় 6 দিন। আজ আমার আর রিয়ার বিয়ে। অনেক আয়োজন করেছে ছোট আব্বু। আমাদের অফিসের সকল স্টাফরা এসেছে। দেখতে দেখতে বিয়েটাও হয়ে যায়। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই রাত 12টা বেজে যায়। রিয়ার বান্ধবী রিয়াকে আমার রুমে রেখে আসে। একটু পর আমি রুমে যেতেই রিয়া মাথার ঘুমটা খুলে আমাকে বলে, এতক্ষণ লাগলো কেন? সে কখন থেকে বসে আছি। তুই এখন আমাকে বকছিস? লজ্জা গেছে তেল কিনতে। ভালোবেসে বিয়ে করেছি কি লজ্জা পেতে? এখন এত আমার ঠোঁটে চুমু দাও। তাই বলে একটুও লজ্জা লাগছে না তোর? ইচ্ছেগুলো আজ মানছে না তো লাজ। তোমার ছোঁয়া তোমার আদর পেতে চায় রোজ। রাজ হয়েছে নিঝুম, আসবে না আর ঘুম। ভাবনা জুড়ে শুধু আজ তুমি তুমি। আমি আজ থেকে তোর হাসির সুখ হয়ে গল্প নামের গল্প লিখব, ভালোবেসে স্বপ্ন সাজাবো আমার তারায় তারায়। ইচ্ছেগুলো সুখের খামে পাঠিয়ে দিলাম তোর নামে। আগলে রাখিস আমায় তুই তোর মনের পাড়ায়। আজ আমি তোমায় পেলাম। স্বপ্নগুলো আকাশ ছুলো, আনমনে ইচ্ছেগুলো সাজাবো আমরা। দিনটা তোমার হলো, খুশিতে ভেসে যাব। দিয়ে দিলাম তোমাকে আমাকে পুরোটাই। আজ রাতটা কি শুধু কথা বলেই পার করবো নাকি? তাহলে এখনো দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসে তোমার বুকে জড়িয়ে নাও আমাকে। রাকিব আমার ঘাড়ে কিস করতে আমার সারা শরীর শীতল হয়ে যায়। পুরো শরীর কাঁপছে। দুহাতে বিছানার চাদর খামচে ধরি। রাকিব ধীরে ধীরে আমার কোমরের কাছে গিয়ে
কামড় দিয়ে শাড়ির আঁচলটা সরিয়ে আমার নাভিতে কিস করতে থাকে। আমি যেন আর নিজের মাঝে নেই। নিজেকে পাগল পাগল লাগছে। আমার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। খুব দ্রুত নিঃশ্বাস নিচ্ছি। এক হাতে রাকিবের মাথার চুল খামচে ধরি। এরপর দুজনে একসাথে ইতিহাস শুরু করতে থাকি। কিছুক্ষণ পর আমি রাকিবের বুকে মাথা রেখে শুয়ে আছি। রাকিব আমার চুলে বিলি কেটে দিচ্ছে। এরপর থেকে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দুজনে নিচে এসে সবাই একসাথে খাবার খেয়ে নেই। খাবার খেয়ে আমি রুমে এসে অফিসের জন্য রেডি হচ্ছি। রিয়া ঢুকতে ঢুকতে বলে, তুমি কি এখন অফিসে যাবে নাকি? আজ একটা মিটিং আছে, যেতে হবে। রিয়া আর কিছু না বলে টাই বেঁধে দিয়ে ড্রয়ার থেকে একটা ঘড়ি এনে হাতে পরিয়ে দিয়ে বলে, একটু নিচু হও, চুলগুলো ঠিক করে দেই। আমি নিচু হতেই রিয়া আমার চুলগুলো ঠিক করে। তাড়াতাড়ি চলে এসো, খুব মিস করব তোমাকে। আমি রিয়াকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে, আমিও তোকে মিস করব। আমার কি হয়েছে জানি না, তুই স্যার আর এখন কোনো কিছুই ভালো লাগে না। এটাই হচ্ছে ভালোবাসা, বুঝলে? আচ্ছা এখন যাও, আর এসে আমাকে নিয়ে ঘুরতে যাবে। আমি ঠিক আছে বলে অফিসে এসে মিটিং রুমে চলে যাই। মিটিং শেষ করে চেম্বারে এসে দেখি রিয়া আমার চেয়ারে বসে আছে। তুই এখানে কখন আসলি? 15 মিনিট 35 সেকেন্ড আগে তোমার মিটিং শেষ হয়ে গেছে। মিটিং শেষ, তা হঠাৎ অফিসে চলে আসলি যে? তোমাকে মিস করছিলাম। এখন চলো ঘুরতে যাব। আমি ঠিক আছে বলে রিয়ার হাত ধরে অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে রিয়াকে বলি, কোথায় যাবি বল? অনেক দূরে। আজ সারাদিন দুজন ঘুরবো, রাতে ডিনার করে একেবারে বাসায় ফিরবো। যেতে পারি। রিয়া মুচকি হেসে সিটে গিয়ে বসে। এরপর গাড়ি ড্রাইভ করতে থাকি। একটু পর রিয়া বলে, গাড়ি থামাও এখানে। এখানে কেন? তুই না বলি অনেক দূরে যাবি? ফুচকা খাবো আমি, যাও নিয়ে এসো। গাড়ি একপাশে পার্ক করে ফুচকা নিয়ে আসি। রিয়া গাড়িতে বসে ফুচকা খাচ্ছে। এই নাও, হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি এসব সাইপাস খাই না, তুই খা। দেখো, ফুচকা নিয়ে একটাও বাজে কথা বলতে পারবে না। আই লাভ ফুচকা। আমার থেকেও বেশি বুঝি? ফুচকা পেয়ে আমাকে ভুলে যাবে নাকি? আমি সব কিছু ভুলতে পারবো, পারবো না ভুলতে তোমায়। তোমাকে ভোলার আগেই এই প্রাণ যেন চলে যায়। আমি মুচকি এসে গাড়ি ড্রাইভ করছি। রিয়া আমার কাছে এসে আমার কাঁধে মাথা রেখে আমার এক হাত জড়িয়ে ধরে বসে আছে। আর একটু সামনে যেতে রিয়া আবার বলে, এই গাড়ি থামো। আবার কি খাবি এখন? চকলেট খাবো, নিয়ে এসো। গাড়ি পার্ক করে গিয়ে চকলেট নিয়ে রিয়ার হাতে দিতেই রিয়া প্যাকেট ছিঁড়ে একটু চকলেট রেখে বলে, নাও, আমার ঠোঁট থেকে চকলেট নিয়ে খাও। এটা কি কেউ মিস করে নাকি? বলে রিয়ার কাছে গিয়ে চকলেট খেয়ে নেই। রিয়া বলে, বলেছে চকলেট নিতে, আর লুচুটা আমার ঠোঁটকে চকলেট বানিয়ে নিয়েছে। আমার কি দোষ? লুচু একটা। আমি হাসতে হাসতে গাড়ি ড্রাইভ করতে থাকি। অনেক সময় ড্রাইভ করে একটা নদীর পাড়ে এসে দুজনে বসে পড়ি। রিয়া আমার পাশে বসে বলে, আমাকে জড়িয়ে ধরো। এখানে অনেক লোক আশেপাশে, দেখ আমার দিকে তাকিয়ে আছে। আই ডোন্ট কেয়ার, আমার বর আমাকে জড়িয়ে ধরবে, তাতে কার কি শুনি? এই মেয়ে কথা শোনার পাত্রী নয়, তাই রিয়ার আরো কাছে গিয়ে জড়িয়ে ধরি। আমার হাসি, খুশি, আশা, ভালোবাসা সব তুমি এখন হয়ে গেছো। তুমি আমার আকাশ জমিন সব হয়ে গেছো। তোমাকে পেয়ে আমি বদলে গেছি। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো, নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি। তোমার ভালোবাসা এখন শুধু আমার, তোমার দিকেই নিয়ে যাবে। নিজেকে এখন আর তুমি ছাড়া ভাবতেও চাই না। আমার মাঝে পুরোটাই এখন তুমিতে ঘেরা। আমার মাঝে আমি সারাটা জীবন শুধু তোমাকেই চাই। তুমি এখন আমার সত্যি, তুমি স্বপ্ন, তুমি আমার মনের তৃষ্ণা, আবার তুমি সেই তৃষ্ণা মেটানোর জল। আমি এখন যেখানে যাই শুধু তোমাকেই চাই, সব জায়গায়। থাকবো তোমার কাছে, তোমার বুকে,
রেখো তোমার মনের খুব কাছে আমায়। তুমি পাশে থাকলে আমার চেয়ে ভাগ্যবতী আর কেউ নেই। তুমি আমায় ভালোবেসেছো বলেই আমি আজ এত রঙিন। তুমি পাশে থাকলে জানি না কিভাবে সময়গুলো আনন্দে কেটে যায়। যখন থেকে তুমি আমার জীবন এসেছো, আমি আর আমার মাঝে নেই। তোমাকে ছাড়া আমি এখন পারবো না নিঃশ্বাস নিতে, আর পারবো না বাঁচতে। কখনো ভাবিনি এতটা ভালোবাসা আমার জন্য তোমার মনে ছিল। ছোটবেলায় যখন আম্মু রাজকন্যার গল্প শুনে ঘুম পাড়াতো, আজ নিজেকে সেই রাজকন্যা মনে হচ্ছে। আর আমার রাজকুমার হয়ে তুমি আমার জীবনে এসেছো। আই লাভ ইউ রাকিব। আই লাভ ইউ টু রিয়া। বলি শক্ত করে রিয়াকে জড়িয়ে ধরি। এভাবে বেশ কিছু সময় বসে থেকে উঠে দুজনে হাত ধরে হাঁটতে থাকি। সারাদিন রিয়াকে নিয়ে ঘুরে রাতে রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাসায় এসে ছোট আব্বু ছোট আম্মুর সাথে কিছু সময় কথা বলে রুমে এসে দুজনে চেঞ্জ করে শুয়ে আসি। আমি রাকিবের উপরে উঠে কপালে কিস করে নাকে নাক ঘষতে ঘষতে বলি, আচ্ছা আজও কি আমরা বাসরাত করতে পারি না? পারি তো। তো এখনই কি শুরু করবো নাকি? আগে আমাদের শ্রোতাদের থেকে বিদায় নিয়ে এসো, তারপর আজ আমরা ইতিহাস, ভূগোল, গণিত সব একসাথে করব। আচ্ছা নিচ্ছি। এই যে আপনারা একটা লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেই। এবার আমরা আমাদের কাজ করি, এসো। আজকের মতো আসছি। ভালো থাকুন। ভালোবাসা, বিরাম।